যেও না, আমেরিকাকে আমরা ভয় করি না। ইসলামী ঐক্যজোট, মুফতি আমিনের সৈনিকেরা, রুহানির সন্তানেরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, তোয়াক্কা করে না। আমরা আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। প্রয়োজনে পৃথিবীর 200 কোটি মানুষ হাতে তুলে নেবে, ফিলিস্তিনকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার করে বলতে চাই, অনেক মানুষ মনে করে যে ফিলিস্তিনের সাথে এবং বাইতুল মুকাদ্দাসের বিষয়টি এটা মধ্যপ্রাচ্যের একটি সমস্যা, মধ্যপ্রাচ্যের একটি বিষয়। মিথ্যা কথা। বাইতুল মাকদিসের বিষয়, ফিলিস্তিনি মুসলমানের বিষয়, এটা আরব এবং আজমের বিষয় নয়। এই সমস্যা শুধু আরবের সমস্যা নয়, এটা হচ্ছে মুসলমানের ঈমানে আঘাত করার সমস্যা। বাইতুল মুকাদ্দাসের সাথে, ফিলিস্তিনি মুসলমানের সাথে আমাদের কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক। যখন ফিলিস্তিন এবং রাফায়, গাজায় একজন মুসলমানের রক্ত ঝরে, তখন সমগ্র পৃথিবীর মুসলমানের রক্ত টকবক করতে থাকে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জাতিসংঘ, এই পাশ্চাত্য জগৎ, তারা ফিলিস্তিনি মুসলমানের বাস্তব অবস্থা পৃথিবীর সামনে তুলে ধরছে না। এবং আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র সাধু সাজবার জন্য এখন ঘোষণা করেছে যে আমরা ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছি। পৃথিবীর মানুষ বেকুফ নয়, পৃথিবীর মানুষ অত্যন্ত সচেতন। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য অজস্র বোমা, ট্যাঙ্ক, F-35 দিয়ে এবং পরীক্ষা আর মুসলমানদের নিরাপদ জায়গাগুলিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যত ধরনের অস্ত্র লাগে তা দিয়ে ভরে রেখেছ। আর এখন পৃথিবীর মানুষকে দেখাইতে চাও যে আমরা অস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছি। ভুলে যেও না, আমেরিকাকে আমরা ভয় করি না। ইসলামী ঐক্যজোট, মুফতি আমিনের সৈনিকেরা, রুহানির সন্তানেরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, তোয়াক্কা করে না। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না। প্রয়োজনে পৃথিবীর 200 কোটি মানুষ অস্ত্র হাতে তুলে নেবে, ফিলিস্তিনকে মুক্ত করবে ইনশাআল্লাহ।